দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট ও ফুটবল। ক্রিকেটে কিছুটা ধারাবাহিকতা থাকলেও ফুটবল তার জৌলুস হারিয়েছে সাংগঠনিক তৎপরতার অভাবে। বিশ্ব মঞ্চে দেশকে তুলে ধরা সবচেয়ে জনপ্রিয় খেলাটির নাম ক্রিকেট, কিন্তু আজকের অবস্থানে আসতে ক্রিকেটার বা ক্রিকেট সংগঠকদের পেরোতে হয়েছে দীর্ঘ পথ। সেই 1997 সালে আইসিসি ট্রফি জয়ের পর থেকেই সাংগঠনিকভাবে শক্তিশালী হতে শুরু করে ক্রিকেট। তারপরও কোথায় যেন ঘাটতি রয়েই গেছে। ক্রিকেট বোর্ডের পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলছেন, স্থানীয় পর্যায়ে সংগঠকদের মূল্যায়ন না করার কারণেই রুট লেভেল থেকে উঠে আসছে না সাকিবদের মতো নতুন তারকা। আবুনি, মোহাম্মদান এগুলি একটা সেট আপ আছে, কিন্তু বাকি যে 50টা টিম আছে ঢাকা লিগের বলেন বা অন্যান্য লিগের বলেন, এদের যে ছোট ছোট অর্গানাইজারগুলি আছে তাদের নিয়ে কিন্তু আমরা কথা বলি না, কিন্তু তারা কিন্তু লাইভ দিয়ে দিচ্ছে। এখন ক্রিকেট বোর্ডও কিন্তু সাপোর্ট দেয়। তো সুতরাং এইসবের জন্য যারা আমাদের সংগঠক, যারা অ্যাকচুয়ালি কিশোর জন্য করে না, লাভ অফ দি গেম করে, তারা কিন্তু তাদের একটু ইজিয়ার হয়েছে। হ্যাঁ, তো এরকম আমরা সবাই মিলে দ্য হোল ক্রিকেট ফ্র্যাটার্নিটি অ্যাকচুয়ালি উই শুড গিভ দেম ইম্পর্টেন্স। ক্রিকেটের সাথে সারা জীবন কাটিয়ে দেওয়া সংগঠক ও বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি বলছেন, দেশের ক্রীড়া সংগঠকদের অনুপ্রাণিত করতে তেমন কিছুই করতে পারছে না ফেডারেশনগুলো। তাতেই কাজ করার আগ্রহ হারিয়ে ফেলছে সংগঠকরা, আর ক্ষতির মুখে পড়ছে দেশের ক্রীড়া অঙ্গন। এখন চিত্রটা একেবারেই পাল্টে গেছে। এখন ক্রীড়াঙ্গনে অনেক যশ খ্যাতির বিষয়ে চলে এসছে। তাতে হচ্ছে কি, অন্যান্য অঙ্গনের লোকজন, ব্যবসায়ীরা বা অন্যান্যভাবে যারা আছেন, তারা এসে জড়িত হতে চাচ্ছেন, কারণ এখানে আসলে তাদের আরও প্রসার, তাদের মানুষের সঙ্গে তাদের পরিচয় অনেক বৃদ্ধি পায়। তাতে হয়ে গেছে কি, যারা নিরেট সংগঠক ছিলেন, নিজের ঘরের খেয়ে বনের মোস্তারি, তারা এখন অসহায় হয়ে গেছে। কিভাবে আমরা সংগঠকদের এনকারেজ করব, সেইটা এখন ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সংগঠকদের এখন দেখা যাচ্ছে তারা ওই হয়তো সরকারি অনুদান বা কোনো সহায়তার জন্য অপেক্ষা করতে হচ্ছে, অথবা সব কিছু বিসর্জন দিয়ে ওই যে কর্পোরেট হাউসগুলির তাবেদারি করতে হচ্ছে। ক্রিকেট বিশ্ব দরবারে নিজেদের অবস্থান জানান দিলেও দিন দিন পিছিয়ে পড়ছে ফুটবল। তবে এখনও ফুটবলে যে জাগরণ আছে তার সবটুকুই কৃতিত্ব ফুটবল সংগঠকদের দিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফের সহসভাপতি ইমরুল হাসান। বর্তমানে ক্লাব চালাতে অনেক আর্থিক নিশ্চয়তা প্রয়োজন, যেটা অনেক ক্ষেত্রে অনুপস্থিত, কিন্তু তার মধ্যে সংগঠকরা যেভাবে পরিশ্রম করে ক্লাবগুলোকে টিকিয়ে রেখেছে, আমি অবশ্যই সকল সংগঠককে ধন্যবাদ দিতে কুণ্ঠিত হওয়ার মতো অবস্থায় নেই। সবাইকে আসলে ধন্যবাদ দিতে হয়। তো সংগঠকরা কিন্তু আসলে সবসময়ই আমি যেটা মনে করি যে সমালোচনায় বিদ্ধ হয়, তাদের কিন্তু আমি মনে করি তাদের প্রশংসা পাওয়ার যোগ্য। তারা দলের খারাপ রেজাল্ট বলেন, যাই বলেন, সবসময় সমালোচনার মুখে কিন্তু সংগঠকদেরকে পড়তে হয়। কিন্তু আমি মনে করি এই সংগঠকরা আছে বলেই বাংলাদেশের ক্লাবগুলো টিকে আছে, বাংলাদেশের ফুটবল টিকে আছে। যারা ক্লাব পরিচালনার সাথে জড়িত, আমি মনে করি তাদের প্রাপ্তি বলতে আসলে কিছুই না, তাদের হিসাবটুকু কিন্তু অপ্রাপ্তিতে ভরপুর, কিন্তু তারা শুধুমাত্র ফুটবলকে ভালোবেসে, স্পোর্টসকে ভালোবেসে কিন্তু ক্লাব পরিচালনার সাথে জড়িত থাকেন। দেশের বেশ কয়েকজন প্রতিষ্ঠিত ফুটবল সংগঠক বলছেন, সংগঠকদের প্রতি অবহেলা ও তাচ্ছিল্যের কারণেই এতদিনে খুব বেশি এগুতে পারেনি দেশের ফুটবল। তৃণমূল যারা সংগঠক, তারা যদি ঠিক মতন কাজ করে, তাহলে বিভিন্ন ক্ষেত্রে সব দিক দিকেই, ফুটবল হোক, ক্রিকেট হোক, যে কোনো ক্ষেত্রে এটা ভালো একটা ফলপ্রসূ পাওয়া যায়। ফুটবল বা ক্রিকেটের উন্নয়নের গ্রাফটা বিশ্বের সাথে তাল মিলিয়ে আরও ওপরের দিকে যেতে পারে সংগঠকদের হাতের ছোঁয়াতেই, এমনটাই বলছেন দেশসেরা এসব সংগঠকরা।